হ্যালো বন্ধুরা, আমি আয়েশা। ফ্রিজের মধ্যে যা কিছু পড়েছিল তার কোনোটা কম কোনোটা বেশি তা দিয়ে আমি তৈরি করে নিচ্ছি পাঁচমিশালি সবজি। বাঙালির ঘরে নিত্যদিন এই সবজিটা হয়েই থাকে, তবে হাতে যদি সময় কম থাকে তাহলে আমার এই রকম পদ্ধতিতে একবার সবজিটা করে দেখবেন, বেশ লাগে খেতে। চলুন তাহলে আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি মোট 8 থেকে 9 রকমের সবজি নিয়েছি। যে সবজিগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় সেই সবজিগুলোকে আলাদা করেছি, যেমন বেগুন, কুমড়ো, বিনস। আর যে সবজিগুলো একটু সময় লাগে সেই সবজিগুলোকে আমি আলাদা করে সেদ্ধ করে নেব, যেমন আলু, রাঙা আলু, সজনে ডাঁটা, গাজর। মশলার মধ্যে রেখেছি লবণ, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হলুদ, আদা রসুনের পেস্ট, চিনি, জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো। আলু, গাজর, সজনে ডাঁটা এই সবজিগুলোকে আমি একটা সিটি দিয়ে নিলাম। কড়াই গরম হলে আমি 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আমি সরষের তেলেই করছি, তবে আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তেলটা গরম হলে আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা হালকা একটু ব্রাউন করে ভেজে নেব। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়ো। এরপর অ্যাড করছি 1/2 টেবিল চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং 1/2 টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়ো। একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মশলাগুলোকে ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে করে মশলাটা পুড়ে না যায়, তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু জল। মশলাটাকে আমি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পরে আমি যে সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি সেই সবজিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলার সঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পরে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। সবজিটা কিন্তু জল ছাড়াই আমি মোটামুটি 1 মিনিটের মতন কষিয়ে নিয়েছি। দেখুন মোটামুটি সবজিটা আমার কষানো হয়ে গেছে। এরপরে আলু, গাজরের যে সবজিটা আমি আধ সেদ্ধ করে রেখেছিলাম সেই সবজিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এরপর সবজির সঙ্গে সমস্ত মশলা সবটাই আমি খুব ভালো মতন মিশিয়ে নিচ্ছি। দেখুন সবজিটা আমার প্রায় হয়ে এসছে। এই সময় আমি 2টো চেরা কাঁচা লঙ্কা, 1/2 টেবিল চামচ পরিমাণ চিনি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এই রান্নাতে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করলাম না, আপনারা চাইলে সেটা অ্যাড করতে পারেন। এরপর আমি একটু মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে এবার অ্যাড করে দিলাম সবজি সেদ্ধ করা যে জলটা ছিল সেই জলটা। আমি এই সবজিতে খুব বেশি গ্রেভি বা ঝোল করব না, একটু শুকনো বা একটু মাখামাখাই সবজিটা আমার হবে। একদম শেষে 1 মিনিটের মতন আমি আবার ঢাকা দিয়ে রাখলাম। 1 মিনিট পরে ফিরে আসছি। দেখুন জল অনেকটাই শুকিয়ে গেছে। আমি একটু চেক করে নিচ্ছি সবজিটা আমার ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা। সবজিটা আমার হয়ে এসছে। আমি লাস্টে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাটা। আবার আমি সবজিটা ধনেপাতার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। দেখুন কম উপকরণে একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি হয়ে গেল আমার পাঁচমিশালি তরকারি। এই সবজিটা ভাত এবং রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। আপনারা একবার না করলে বুঝতে পারবেন না সবজিটা কেমন টেস্টি খেতে। কেমন লাগলো কমেন্টে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন। নমস্কার।